আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, প্রতিদিনের মতো আমিও ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। কে এই দাজ্জাল? মানব ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা বা মহা বিপদের নাম আল মাসিহ আদ দাজ্জাল, যার ফিতনা থেকে বাঁচার জন্য সৃষ্টির প্রথম নবী আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবী রাসূল তাদের উম্মতকে সতর্ক করেছেন। বলুন, কি হতে পারে এই দাজ্জাল? কিন্তু আপনি কি জানেন দাজ্জালের জন্ম কিভাবে হয়েছে? সে কি কোনো সাধারণ মানুষের মতো জন্ম নিয়েছে, নাকি সে হাজার বছর ধরে কোনো দ্বীপে বন্দী আছে? আজকের ভিডিওতে আমরা সহিহ হাদিস ও ইসলামিক ইতিহাসের আলোকে দাজ্জালের জন্ম, তার রহস্য, শৈশব এবং তার বাবা মায়ের পরিচয় সম্পর্কে এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আপনি আগে কখনো শোনেননি। তাই না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আমরা অনেকেই মনে করি দাজ্জাল হয়তো কোনো দানব, কোনো জিন বা অলৌকিক কোনো অবাস্তব চরিত্র। কিন্তু ইসলামের বিশুদ্ধ হাদিস গ্রন্থগুলো ঘাটলে আমরা সম্পূর্ণ ভিন্ন এক সত্য জানতে পারি। আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলে গেছেন, দাজ্জাল কোনো জিন বা অদৃশ্য কোনো শক্তি নয়, বরং সে আমাদের মতোই একজন রক্তে মাংসে গড়া মানুষ। সে কোনো এক মানব দম্পতির ঘরে জন্মগ্রহণ করেছে এবং একজন সাধারণ শিশুর মতোই সে বেড়ে উঠেছে। তাহলে মনে প্রশ্ন আসতেই পারে, কারা ছিল তার পিতামাতা? কেমন ছিল তাদের পরিচয়? ইসলামিক ইতিহাসের নির্ভরযোগ্য বর্ণনা এবং ইমাম তিরমিজি রহমাতুল্লাহ এর সুনান তিরমিজি শরীফে বর্ণিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস থেকে আমরা দাজ্জালের পিতামাতার স্পষ্ট বিবরণ পেয়ে থাকি। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের পিতামাতা ছিলেন আরবের এক প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা। তারা বিয়ের পর দীর্ঘ ৩০ বছর অতিবাহিত করে দিয়েছিলেন, কিন্তু তাদের ঘরে কোনো সন্তান হয়নি। তারা ছিলেন সম্পূর্ণ নিঃসন্তান। তারা দীর্ঘ ৩০ বছর ধরে একটি সন্তানের জন্য তারা অপেক্ষা করেছিলেন, আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, কিন্তু তারা জানতেন না যে তাদের ভাগ্যে এমন এক সন্তান লেখা রয়েছে যে দুনিয়ার ইতিহাসে সবচেয়ে বড় অভিশাপ হয়ে আসবে। দীর্ঘ ৩০ বছর পর যখন তারা প্রায় বৃদ্ধ বয়সে পদার্পণ করেন, তখন তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয়। আর এই সন্তানটি হলো ইতিহাসের সেই কুখ্যাত ফিতনা আল মাসিহ আল দাজ্জাল। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু দাজ্জালের বাবা মায়ের এই দীর্ঘ অপেক্ষার কথাই বলেননি, বরং তাদের শারীরিক গঠন কেমন ছিল তাও তিনি নিখুঁত বিবরণ দিয়ে গেছেন, যেমন উম্মতের সহজেই এই ফিতনার গোড়া সম্পর্কে জানতে পারে। হাদিসের বর্ণনা অনুযায়ী দাজ্জালের পিতা ছিলেন একজন অত্যন্ত দীর্ঘকায় ব্যক্তি, অর্থাৎ অনেক লম্বা এক মানুষ। তবে তিনি চওড়া বা স্বাস্থ্যবান ছিলেন না, তবে শরীর ছিল মাংসহীন এবং রোগা পাতলা। আর তার চেহারার সবচেয়ে বড় অদ্ভুত বৈশিষ্ট্য ছিল তার নাক। তার নাকটি সাধারণ মানুষের মতো ছিল না, বরং তা ছিল একটি পাখির ঠোঁটের মতো বাঁকানো এবং লম্বা। আর অন্যদিকে তার মায়ের চেহারা ছিল সম্পূর্ণই ব্যতিক্রম। দাজ্জালের মায়ের শারীরিক গঠন ছিল তার পিতার সম্পূর্ণ বিপরীত। তিনি ছিলেন অত্যন্ত স্থূল, অর্থাৎ অত্যন্ত ভারী এবং মোটা শরীরের একজন নারী। হাদিসে এসেছে তার স্তন দুটি ছিল স্বাভাবিক নারীদের তুলনায় অনেক বেশি বড়। আপনারা হয়তো ভাবছেন, দীর্ঘ ৩০ বছর পর যখন এই দম্পতির ঘরে একটি সন্তান এলো, তখন নিশ্চয়ই তারা আনন্দের সীমাহীন ছিল। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ উল্টো এবং অত্যন্ত ভয়ানক। হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সন্তানটি তাদের জন্য কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি, বরং জন্মের পর থেকেই সে তাদের জন্য এক মহা বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। সে ছিল অত্যন্ত অবাধ্য এবং ক্ষতিকর। তার জন্মের পর থেকে সেই পরিবারে এবং তাদের পুরো এলাকায় অদ্ভুত এক অলৌকিক সব নেতিবাচক ঘটনা ঘটতে শুরু করে। সন্তান জন্মের যে আনন্দ একটা পরিবারের থাকার কথা, দাজ্জালের বাবা মায়ের কপালে সেই আনন্দ জোটেনি, বরং এক অদ্ভুত আতঙ্কের মধ্য দিয়ে তাদের দিন কাটতে শুরু করে। কিন্তু কি ছিল সেই আতঙ্ক? শৈশবে দাজ্জাল এমন কি করত যা দেখে তার বাবা মা এবং চারপাশের মানুষ শিউরে উঠত? দাজ্জাল কি সেই রহস্যময় শৈশবের গল্প আমরা জানাবো ভিডিওর ঠিক পরের অংশে। চলুন প্রিয় দর্শক, একটি সাধারণ শিশু যখন জন্ম নেয়, তখন সে তার হাসি কান্না দিয়ে পুরো বাড়ি আলো করে রাখে। কিন্তু দাজ্জালের জন্ম সেই পরিবারের আনন্দের বদলে নিয়ে এসেছিল এক গভীর অন্ধকার আর অজানা আতঙ্ক। দাজ্জালের শৈশব সাধারণ কোনো শিশুর মতো ছিল না। তারা বড় হয়ে ওঠার প্রতিটি ধাপ ছিল অদ্ভুত, রহস্যময় এবং গা শিউরে ওঠার মতো। হাদিসের অত্যন্ত নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী শৈশবে দাজ্জালের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য দেখা গিয়েছিল যা মানব ইতিহাসে আর কোনো শিশুর মধ্যে কখনো দেখা যায়নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শৈশবে দাজ্জালের চোখ দুটো যখন ঘুমাতো, তখন তার মস্তিষ্ক বা অন্তর সম্পূর্ণ জেগে থাকতো। তার মানে একটু চিন্তা করে দেখুন,
একটি ছোট শিশু বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে, অথচ তার চারপাশের ঘরের ভিতরে কে কি করছে, কে কি কথা বলছে, তার সমস্ত কিছু সে অবিকল টের পাচ্ছে এবং পর্যবেক্ষণ করছে। সে কখনোই সাধারণ মানুষের মতো গভীর ঘুমের আচ্ছাদনে থাকতো না। তার এই অদ্ভুত অতিপ্রাকৃতিক ক্ষমতার কারণে তার নিজের বাবা-মাও তাকে ভয় পেতে শুরু করেছিলেন। তারা বুঝতে পেরেছিলেন তাদের ঘরে কোনো সাধারণ সন্তান আসেনি, বরং এক ভয়ংকর সন্তান জন্ম হয়েছে। শুধু তাই নয়, দাজ্জাল শৈশব থেকে ছিল অত্যন্ত হিংস্র, অবাধ্য এবং চরম ক্ষতিকারক। সে তার বাবা-মায়ের কোনো কথাই শুনত না, বরং তার ইশারায় পুরো পরিবার বিপর্যয় নেমে এসেছিল। ইসলামিক স্কলারদের মতে দাজ্জালের জন্মের পর থেকেই তার পরিবার এবং সমাজের মানুষের উপর প্রথম ফিতনা বা পরীক্ষা নেমে আসে। শৈশবে তার অদ্ভুত কর্মকাণ্ডের কারণেই তৎকালীন আরবের সমাজও এক ধরনের আতঙ্কের তৈরি হয়েছিল। মানুষ তাকে সাধারণ শিশু মনে করত না, বরং তাকে এক অশুভ শক্তির প্রতীক হিসাবে দেখতে শুরু করেছিল। কিন্তু প্রিয় দর্শক, এখন এসে ইসলামিক ইতিহাসের পাতায় আমাদের এক চমৎকার মোড়ে নিয়ে যায়। দাজ্জালের শৈশব এবং তার প্রথম ফিতনা নিয়ে আলোচনা করতে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের একটি অত্যন্ত রোমাঞ্চকর ঘটনা আমাদের জানতেই হবে, যা হুবহুব দাজ্জালের শৈশবের সাথে মিলে যায়, আর সেটি হলো ইবনে সাইয়াদ এর ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার জীবনের ইবনে সাইয়াদ নামে এক ইহুদি বালক ছিল, যার শৈশব ও শারীরিক বৈশিষ্ট্যগুলো ছিল হুবহুব দাজ্জালের মতো। সেও ছোটবেলা থেকে অদ্ভুত আচরণ করত, একা একা বিড়বিড় করত এবং তার চোখ ঘুমালে অন্তর জেগে থাকত। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বালকের কথা শুনে স্বয়ং আল্লাহর রাসূল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে তার পরীক্ষা করার জন্য মদিনায় এক খেজুর বাগানে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর গাছের আড়ালে লুকিয়ে থেকে দেখতে চাইলেন যে এই অদ্ভুত ছেলেটি একা একা কি করে। ইবনে সাইয়াদ তখন মাটিতে শুয়ে চাদর মুড়ি দিয়ে অদ্ভুত আওয়াজ করছিল। ঠিক তখনই তার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেললেন এবং চিৎকার করে বললেন, হে সাদ, এই যে মুহাম্মদ এসে গেছে। তার মানে সাদ হলো ইবনে সাইয়াদের ডাকনাম। সাথে সাথে ছেলেটি সোজা হয়ে বসে পড়ে এবং তার অদ্ভুত আচরণ বন্ধ করে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলেছিলেন, তার মা যদি তাকে সাবধান না করত, তবে আজই এই ছেলের আসল রহস্য সবার সামনে প্রকাশ হয়ে যেত। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেছিলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আমি আল্লাহর রাসূল? ইবনে সাইয়দ দৃষ্টতা দেখিয়ে উত্তর দিয়েছিল, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি উম্মি বা অশিক্ষিতদের রাসূল। সে নিজেকে নবী বলেও দাবি করার চেষ্টা করেছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে তার তলোয়ার বের করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দিন, আমি এই দাজ্জালের মাথা উড়িয়ে দেই। কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে থামিয়ে দিয়ে এক ঐতিহাসিক কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে, হে উমর, থামো। এই ছেলেটি যদি আসল দাজ্জাল হয়ে থাকে, তবে তাকে হত্যা করার ক্ষমতা তোমার নেই। তাকে হত্যা করবে স্বয়ং ঈসা আলাইহি ওয়াসাল্লাম। আর সে যদি আসল দাজ্জাল না হয় থাকে, তবে তাকে হত্যা করে তোমার কোনো লাভ হবে না। প্রিয় দর্শক, ইবনে সাইয়েদের এই ঘটনাটি প্রমাণ করে যে দাজ্জালের শৈশব কতটা অদ্ভুত এবং অলৌকিক ফিতনায় ভরা ছিল। দাজ্জালের এই প্রথম ফিতনাগুলো ছিল শেষ জমানার সেই মহা ফিতনার এক ছোট্ট মহড়া। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, শৈশবের এই ফিতনার পর দাজ্জাল কোথায় হারিয়ে গেল? সে কি এখনো আমাদের এই পৃথিবীতে কোথাও বন্দী আছে, নাকি শেষ জমানায় সে নতুন করে আবার জন্ম নেবে? মনে আছে তামিম আদ-দারির কথা? তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু নামক এক সাহাবী কিভাবে সমুদ্রের মাঝে এক রহস্যময় দ্বীপে শিকলবন্দি দাজ্জালের মুখোমুখি হয়েছিল? প্রিয় দর্শক, দাজ্জাল কি এখনো বেঁচে আছে? সহিহ ও মুসলিম হাদিস অনুযায়ী হ্যাঁ, সে বেঁচে আছে। হযরত তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু নামে এক সাহাবী খ্রিস্টান থাকা অবস্থায় সমুদ্রের ঝড়ে দিক হারিয়ে এক অজানা দ্বীপে গিয়ে পৌঁছায়। সেখানে প্রথমে আশশাসাস নামে এক অদ্ভুত লোমশ প্রাণীর দেখা পেলে। তার নির্দেশে তারা একটি প্রাচীন গির্জায় যায়। সেখানে তারা দেখেন এর বিশাল আকৃতির মানুষ শিকল দিয়ে দেয়ালের সাথে শক্ত করে বাঁধা। সেই বন্দী ব্যক্তিটি ছিল দাজ্জাল। সে তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহুকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন সম্পর্কে জিজ্ঞেস করে এবং বলে, আমিই দাজ্জাল, শীঘ্রই আমার মুক্তির অনুমতি মিলবে। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনার সত্যতা মিম্বরে দাঁড়িয়ে সাহাবীদের নিশ্চিত করেন, অর্থাৎ দাজ্জাল বহু আগে থেকেই এক দ্বীপে বন্দী আছে। প্রিয় দর্শক, শেষ জামানায় দাজ্জাল যখন মুক্তি হয়ে পৃথিবীতে আসবে, তখন তাকে চেনার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কিছু স্পষ্ট শারীরিক লক্ষণ বলে গিয়েছেন।
চেহারা ও চুল, সে হবে একজন বলিষ্ঠ যুবক, তার গায়ের রং হবে লালচে সাদা এবং মাথার চুল হবে অত্যন্ত কোঁকড়ানো। বিকৃত চোখ, সে হবে এক চোখ কানা, তার ডান চোখটি হবে অন্ধ এবং সেটি ফোলা আঙ্গুলের মতো বিকৃত হয়ে থাকবে। তার সবচেয়ে বড় পরিচয় হলো তার দুই চোখের মাঝখানে বা কপালে স্পষ্ট অক্ষরে লেখা থাকবে কাফির, মানে কাপ ফা রা। পৃথিবীর সমস্ত ইমানদার বা মুমিন ব্যক্তি, তিনি শিক্ষিত হোক বা অশিক্ষিত, এই লেখাটি স্পষ্ট পড়তে পারবেন, কিন্তু কোনো অবিশ্বাসী বা মুনাফিক তা দেখতেই পাবে না। আমি দাজ্জালের এই বিষয়টা সম্পূর্ণ এর আগের পর্বে আলোচনা করেছি, আশা করি আপনারা দেখবেন। প্রিয় দর্শক, দাজ্জালের ফিতনা হবে মানব ইতিহাসের সবচেয়ে বড় পরীক্ষা। সে নিজেকে ঈশ্বর দাবি করবে এবং জিনের সাহায্যে মৃত্যু মানুষকে জীবিত করে দেখাবে। এই চরম বিপদ থেকে বাঁচার জন্য আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি বিশেষ আমল শিখিয়ে গেছেন। প্রথমত, প্রতি জুম্মাবার সূরা কাহাফের প্রথম ১০ আয়াত তিলাওয়াত করা। দ্বিতীয়ত, প্রত্যেক নামাজের শেষে বৈঠকে আত্তাহিয়াতু ও দরুদ পড়ার পর দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দাজ্জালের এই ফিতনা থেকে রক্ষা করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এমন আরো তথ্যবহুল ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।